তো হ্যালো গাইস, আপনারা কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু একটি নতুন প্রবলেমে পড়ে থাকবেন। এখানে দেখুন, আপনারা যখনই জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাইছেন, এখানে কিন্তু একটি পপ আপ শো করছে ভেরিফাইং ইওর ফোন নাম্বার। কিন্তু আপনারা যখনই এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে নিচ্ছেন, এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে, পুনরায় কিন্তু এই পেজে চলে আসছে। আমি নিজেও কিন্তু অনেক বিভিন্ন রকম উপায় আপনাদের জানিয়েছি, কিংবা আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো একটি কিন্তু ওয়ার্কিং ট্রিক রয়েছে। আমার নিজের মোবাইলেও কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে গেছে, এবং অনেক মোবাইলেও কিন্তু আমি ট্রাই করে দেখেছি, সেই মোবাইলেও কিন্তু প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো তাই জন্যই কিন্তু সেই উপায়টি কিন্তু আপনাদের এখানে জানাবো, এবং তার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন, এই প্রবলেমটি যদি আপনাদের হয়ে থাকে, আপনারা কি করবেন, প্রথমে কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন। দেখুন, আপনারা কিন্তু এখানে ইমেলে কিংবা প্লে স্টোরে কিংবা ক্রোমে আপনারা যদি ট্রাই করেন, আপনাদের কিন্তু এই প্রবলেমটি হচ্ছে। তো তার জন্য কি করবেন, প্রথমে এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা কিন্তু এখানে সার্চ করে নেবেন ব্রেভ ব্রাউজার বলে। অর্থাৎ ক্রোম ব্রাউজারের মতোই এটিও কিন্তু একটি ব্রাউজার, এবং সমস্ত ব্রাউজারের মতোই কিন্তু কাজ করে। আপনারা কিন্তু এখানে এই ব্রেভ ব্রাউজার, এই ব্রাউজারটি কিন্তু প্রথমে এখানে ইনস্টল করে নেবেন। তো ইনস্টলটি করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা সেই অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নেবেন, এবং অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনাদের এখানে সুইচ করতে হলে আপনাদের সুইচ করার প্রয়োজন নেই, আপনি এখানে ইজিলি ক্যান্সেল করে নেবেন, এবং তারপর এখানে কি করবেন, মেবি লেটার এই অপশানে ক্লিক করে নেবেন। তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন। তো তাহলে কিন্তু এখানে একটি সার্চ অপশান চলে আসবে। তারপরে কি করবেন, আপনারা কিন্তু এখানে ট্যাপ করে নিয়ে এখানে কিন্তু সার্চ করে নেবেন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট বলে। তো তাহলে দেখুন, এখানে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট অপশানটি শো করছে, এটি অপশানে ক্লিক করে নিলে দেখুন এখানে কিন্তু কিছু সময় এখানে লোডিং নিয়ে নেবে, এবং তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন গুগল অ্যাকাউন্ট সাইন ইন। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন। তো তাহলেই দেখবেন এরকম একটি পেজ চলে আসবে। আপনারা কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে নিয়ে আপনার ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটি সিলেক্ট করে নেবেন। তো তারপরে কি করবেন, এখানে নাম সিলেক্ট করতে বলছে, তো আপনারা কিন্তু আপনাদের নামটি দিয়ে দেবেন। তো নামটি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ এবং আপনাদের কিন্তু এখানে জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে, আপনারা কিন্তু তা সিলেক্ট করে নেবেন, এবং তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এবং তাহলে দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি দুটি এখানে ইমেল সাজেস্ট করবে, আপনারা তার মধ্যে সিলেক্ট করতে পারেন, কিংবা এখানে ক্রিয়েট ইওর ওন ইমেল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ধরুন আমি এখানে যে কোনো একটি সিলেক্ট করে নিচ্ছি, তো তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। তো তারপরে কিন্তু আপনাদের এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আপনারা এখানে পাসওয়ার্ডটি দিয়ে তা কিন্তু কনফার্ম করার জন্য পুনরায় কিন্তু এখানে দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে নিচে একটি নেক্সট অপশন পেয়ে যাবেন, আপনি সেই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন, এবং তাহলেই দেখুন এরকম একটি পেজ চলে আসবে ভেরিফাই ইওর ফোন নাম্বার। এখানে কিন্তু ভেরিফাই অপশান আসছে না, সেন্ড SMS অপশান আসছে। আপনি এখানে সেন্ড SMS অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। তো তাহলে দেখবেন এখানে কিন্তু একটি মেসেজ চলে আসবে, আপনারা কি করবেন, ইজিলি কিন্তু এটি এখানে শেয়ার করে দেবেন, এবং তারপর এখান থেকে ব্যাক করে নিয়ে পুনরায় কিন্তু সেই ব্রাউজারটি এখানে ওপেন করে নেবেন, এবং এখানে কিন্তু কয়েক সেকেন্ড কিন্তু এখানে ওয়েট করবেন, এবং তাহলেই দেখুন একটি নতুন পেজ চলে আসবে রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফো। আপনারা কি করবেন, এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো তাহলে এখানে একটি অপশন চলে আসবে প্রাইভেসি অ্যান্ড টার্ম বলে, আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এবং তারপর এখানে আই অ্যাগ্রি এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তো তাহলেই দেখুন কিছু সময় কিন্তু এখানে ওয়েট করে নেবেন, এবং তাহলে দেখুন জিমেলে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবেন, এবং তারপরে দেখুন এখানে যদি টাচ করে নেন, এবং সেই দেখুন নতুন ইমেল আইডিটি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। তো এভাবেই কিন্তু ব্রেভ ব্রাউজার ইউজ করেই আপনারা কিন্তু নতুন জিমেল অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।